নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শারদোৎসব শেষে বিজয়া সম্মেলনের মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এদিন পানিহাটিতে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। উল্লেখ্য, এদিন পূর্ব পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, INTTUC এবং তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় সোদপুরের বিজয়পুর ক্লাব হাউসে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়, পানিহাটির বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ, পানিহাটির পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, বিধাননগরের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, তৃণমূল নেত্রী জয়া রায় সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব। এদিনের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান উপলক্ষে বিজয়পুর ক্লাব হাউসে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এবং তৃণমূল দলের আমাদের গোটা রাজ্য জুড়ে সভাপতি অরিজিৎ মালাপাকে বড় করে অনুরোধ করছি। আর এদিনের বিজয় সম্মেলনের অনুষ্ঠানের মধ্যে দিয়েই দলীয় কর্মীদের উদ্দেশ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখার মধ্যে দিয়েই তিনি জানিয়ে দিলেন 6 মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং পানিহাটি থেকেই বেশি ভোটে 26-এর নির্বাচনে জিতব। আমি 4টি লোকসভা নির্বাচন লড়লাম, ঠিক প্রথম থেকে পানিহাটি থেকে সবচেয়ে বেশি জিতেছি। এটা আমি কখনো পানিহাটির লোকেদের কাছে, কর্মীদের কাছে আমার যে ঋণ, সেই ঋণ শোধ করতে পারব। এবং আমার এটাই মনে হয় যে এবার যেরকম আমরা সব জায়গা থেকে জিতেছি, তেমনি পানিহাটি থেকেও আমরা বেশি ভোটে 26-এর নির্বাচনে জিতব। আমি তাই আপনাদের বলব যে আমার ধারণা 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হয়ে যাবে। এবছরে 3 মাস বাকি আছে, আর সামনের বছরে 3 মাস এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভব। সুতরাং এখন থেকে পুরোপুরি তৈরি হওয়ার সময় এবং সুযোগ, অন্য সব বাদ রেখে এটাই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কেন্দ্রের নির্বাচন কমিশন, রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার এরা পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং একটা চেষ্টা বিজেপির থেকে হচ্ছে যাতে অনেক লোকের নাম বাদ দেওয়া যায়। ওদের অনেক ফালতু নেতা তারা বলছে আমরা 1 কোটি লোকের নাম বাদ দেব। আমি ওদের বলছি যে দেশ বিজেপি চালাবে না, একটা সংবিধান বলে জিনিস আছে এবং বিজেপির কোনো ক্ষমতা নেই যে ওরা 1 কোটি ভোটারের নাম বাদ দেবে। যদি হয় তাহলে রাজ্যে অগ্নুৎপাত হবে। কিন্তু তাও আমাদের সচেতন থাকা দরকার, যাতে আমাদের যারা ভোটার, নির্বাচক মণ্ডলী, তাদের অধিকার ছিনিয়ে না নেওয়া যায়। এবং আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে SIR বলে, সেটা হওয়া ছাড়াও প্রত্যেক এলাকায় ভোটার লিস্টের উপর আমাদের দৃষ্টি রাখতে হবে। আগামী 6 মাস এইটাই আমাদের মূল কর্তব্য। বিজেপি আপনারা দেখবেন যে ওদের মোটা মোটা ভারী ভারী নেতারা আসছে, কিন্তু এরা বাংলা বলতে পারে। আমি দেখেছি যে নির্বাচন যখন হয়, লোকেদের বলি বিজেপি দিল্লি থেকে অমুক নেতা এসেছিল, তার বক্তৃতা শুনেছে, বলে কি শুনবো, ওদের কথাই তো বুঝতে পারলাম। হিন্দিতে বলছে, ওরা এই বক্তৃতা আমাদের কাছে দিচ্ছে। আমার বক্তব্য অত্যন্ত
যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কোনো বিকল্প ছিল না, নেই, হবেও না। মমতা ব্যানার্জি যেখানে নেত্রী রয়েছে সেখানে আমরা বহু ভোটে জিতব পশ্চিমবঙ্গে। পাশাপাশি পানিহাটিবাসীর উদ্দেশ্যে সৌগত রায়ের বার্তা, বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আগামী বছর বিজয়া সম্মিলনী আরো বড় করে হবে। নির্মল ঘোষের নেতৃত্বে এই কাজে আসুন, আমরা সর্বশক্তি। আমাদের অনেকদিন হয়েছে, সময় হয়ে গিয়েছে, দীর্ঘদিন আমরা থাকব। নতুন প্রজন্ম আমি দেখছি, নতুন যুব সভাপতি হয়েছে। আমি আশা করব যে নতুন প্রজন্ম তাদের দায়িত্ব পালন করবে। আমরা এটাই শুধু বলতে চাই যে স্বামীজি বলতেন, যখন এসেছিস তখন লাভ দিবি। এখন আপনাদের যখন পার্টি করবি, আপনারা এলাকায় একটা দাগ কেটে যান, লোকে যাতে বলেন এই ছেলেটা ছিল তৃণমূল কংগ্রেস, তাকে আমরা এখন করি। এবং আমি মনে করি যে আমরা সবাই মিলে চেষ্টা করলে আমাদের কাছাকাছি আসার মতো কারো শক্তি নেই। এই পদক্ষেপ আমরা নেব। বিজেপি নিয়ে এলো, কত টাকা খরচ করলো, ইলেকশন কমিশনকে কত ব্যবহার করলো, এসব থেকে লাভ নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সংগঠনের প্রধান অভিষেক ব্যানার্জি, আমরা সবাই মিলে একসাথে এই জয় করব, যাতে সামনের বিজয় সম্মেলনে আমরা শুনতে বলছিল যে আমরা বড় মাঠে করব, আমরা জয়ী নতুন সরকারের নেতৃত্বে এখানে বিজয় সম্মেলন। আর এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানালেন, বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে তাদের আগামী দিনের সংগ্রামের প্রস্তুতি শুরু হলো, আর এবার তাদের মার্জিন আরও বাড়বে। পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা, যেটা আমাদের বাংলার কৃষ্টি ও সংস্কৃতি, আমাদের জাতীয় উৎসব মা দুর্গা পুজোর পর আমরা সবাই সম্মিলিত হই তৃণমূল কংগ্রেস পানিহাটিতে। যুব, ছাত্র, মহিলা, সব শ্রমিক আমরা আজকে এখানে মিলিত হলাম এবং মিলিত হয়ে একটাই বার্তা যে আমাদের সামনের কাজ কত কি আছে। আমরা যেমন শুভকামনা বিনিময় করলাম, শুভেচ্ছা বিনিময়, তেমনি আগামী দিন আমাদের উপর অনেক বড় কাজ, একটা SIR এর কাজ, আরেকটা হচ্ছে বিজেপির সমস্ত ভারতবর্ষের সরকার আমাদেরকে ঘর বাড়ির টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, সমস্ত অত্যাচার করছে বাংলাভাষীকে, বিভিন্নভাবে তাকে ডিপোর্ট করাচ্ছে। সবকিছুর বিরুদ্ধেই আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রস্তুতি আজকের এই বিজয় সম্মেলনে। SIR একটা আমাদের প্রকৃত সঠিক লোকের নাম, কোনো বাঙালির নাম কাটলেই বা বাংলা পশ্চিমবাংলায় থাকে সঠিক ভোটার, অরিজিনাল ভোটার, তার কারোর নাম কাটলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বলেছেন যে আমি একটা নাম কাটলেও আমি কাটতে দেব না, ছেড়ে দেব না, আমি লড়াই করব। আমাদের একটাই কথা, আমরা লড়াই। আসন্ন বিধানসভা নির্বাচন পানিহাটির বিধায়ক হিসেবে কি বলবেন? সব মানুষ ঠিক করবে। 5 বছর তো আমরা কাজ করেছি, সেই জন্য বিজেপি তো টিভিতে আছে, পর্দায় আছে, মানুষের কাছে নেই। আর মার্জিন অনেক বাড়বে। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।